যদি এমনটা হয়, আমরা যে জীবনটাকে সত্যি মনে করছি এটা সত্যি না, হতে পারে আমাদের জীবনে সত্যি অন্য কিছুই। আর একদিন আমরা জানতে পারলাম আমাদের জীবনে সত্যিটা আসলে কি। এই মুভির গল্পটিও ঠিক এমনই। সিনেমা পাগল নিবেদিত শাটার আইল্যান্ড। এই মুভিতে আমাদের 1954 সময়কে দেখানো হয়েছে। মুভির শুরুতে আমরা দেখি ইউএস মার্শাল এডওয়ার্ড টেডি ড্যানিয়েলস এবং তার নতুন পার্টনার চাক বস্টন হারবার থেকে জাহাজে করে শাটার আইল্যান্ডের অ্যাশক্লিফ হসপিটালে যাচ্ছে। অ্যাশক্লিফ হসপিটালে সেই সব মানসিক রোগীদের চিকিৎসা করা হয় যারা কোনো খুন করেছে, কিন্তু তাদের মানসিক অবস্থা খারাপ থাকার ফলে তাদের জেলে না পাঠিয়ে এখানে রাখা হয়। বলতে গেলে এটি মানসিক রোগীদের জেল ছিল, সুতরাং এখানে সুরক্ষা ব্যবস্থাও তেমনই উন্নত ছিল। কিন্তু তা সত্ত্বেও গত 100 বছরে এই প্রথম এখান থেকে রাচেল সালান্ডো নামে এক মহিলা পালিয়ে গেছে। আর এই রাচেল সালান্ডোর নিখোঁজের ইনভেস্টিগেশনের জন্যই টেডি ও চাক এখানে যাচ্ছিল। টেডি ও চাকের কথাবার্তা থেকে আমরা জানতে পারি চাক সবেমাত্র 4 বছর থেকে এই কাজে নিযুক্ত। টেডির ব্যাপারে সে জানায় টেডি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস সোলজার ছিল, তারপর ইউএস মার্শাল। তার স্ত্রী 2 বছর আগে আগুনে পুড়ে মারা গেছে। সে কাজের থেকে এসে দেখে তার অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে, এখানেই তার স্ত্রী মারা যায়। এরপর তারা শাটার আইল্যান্ড এসে পৌঁছায়। ডেপুটি ওয়ার্ডেন ম্যাকফিয়ারসন তাদের দুজনকে রিসিভ করে নিয়ে যায়। টেডি দেখতে পারে এই হাসপাতালের চারদিকে উঁচু উঁচু দেওয়াল দেওয়া এবং তার উপরে ইলেকট্রিক ফেন্সিং করা রয়েছে। হসপিটালে ঢোকার সময় ম্যাকফিয়ারসন তাদের দুজনের বন্দুক নিয়ে নেয়, বলে এই হসপিটালে বন্দুক নিয়ে ঢোকা নিষেধ। ম্যাকফিয়ারসন তাদেরকে জানায় এটা ওয়ার্ড এ, যেখানে পুরুষেরা থাকে, ওয়ার্ড বিতে মহিলারা থাকে, আর ওয়ার্ড সিতে সব থেকে ডেঞ্জারাস ক্রিমিনালরা থাকে, সেখানে বিনা অনুমতিতে প্রবেশ একদম নিষেধ। এরপর হসপিটালে গিয়ে টেডি সাইকিয়াট্রিস্ট জন কলির সাথে দেখা করে। কলি তাদেরকে জানায় রেচেল গত 24 ঘন্টা থেকে নিখোঁজ। রেচেল তার 3 বাচ্চাকে ডুবিয়ে মারে। কলি জানায় রেচেলের মানসিক অবস্থা এতটাই খারাপ যে সেই হাসপাতালকে নিজের বাড়ি মনে করে, আর এখানে স্টাফদের তার বাড়ির কাজের লোক। রেচেলের কথা শুনতে শুনতে টেডির দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু ফ্ল্যাশব্যাক আসছিল, ফলে তার মাথা ব্যথা হতে থাকলে কলি তাকে ওষুধ দেয়। এরপর তারা রাচেল সালান্ডোর রুমে যায়। সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায় এটা শুনে যে রাচেলের রুমের দরজা বন্ধ থাকা অবস্থায় এখান থেকে পালিয়েছে, আর তার কাছে থাকা 2টো জুতোই এখানে রয়েছে। সুতরাং এই ধরনের পরিবেশে সে বেশি দূর যেতে পারবে না। এরপর টেডি এখানে একটি নোট খুঁজে পায় যেটা লেখা ছিল হু ইজ 67, কিন্তু এই নোটটির মানে তখন তারা বুঝতে পারে না। টেডি নোটটি তার কাছে রেখে দেয়। এরপর টেডি ক্রলির কাছে এখানে সব স্টাফ ও রোগীদের ডিটেলস চায়, কিন্তু এতে ক্রলি রাজি হয় না। সে বলে আমি চেষ্টা করে দেখব, এই বলে সে চলে যায়। টেডি ও চাক ম্যাকফিয়ারসনের সাথে এই আইল্যান্ডের আশেপাশে দেখতে থাকে। তারা সমুদ্রের কাছে পাহাড়ের মধ্যে কিছু কেভ দেখতে পায়। ওগুলির কথা জিজ্ঞেস করলে ম্যাকফিয়ারসন বলে ওখানে একজন মহিলার পক্ষে যাওয়া সম্ভব না। এরপর ম্যাকফিয়ারসন সমুদ্রের মধ্যে একটি লাইট হাউস দেখিয়ে বলে ওখানে দেখা হয়ে গেছে, ওখানে কেউ নেই। এরপর টেডি হসপিটালের সমস্ত স্টাফদের থেকে গতকাল রাতের বিবরণ শুনছিল, তারা কি কি করছিল, তারা কোথায় ছিল, গতকাল রাতে কি কি হয়েছিল সবাই বলতে থাকে। টেডি জানতে পারে রাচেলকে যে ডাক্তার চিকিৎসা করছিল, ডাক্তার লেস্টার সেন, সে আজকে সকালে ছুটি নিয়ে চলে গেছে। এটা শুনে টেডি সন্দেহ ডাক্তার সেনের দিকে যায়। এরপর ক্রলি রাতে টেডি ও চাককে ডাক্তার জেরেমির সাথে পরিচয় করায়। জেরেমি একজন জার্মান ছিল, আর টেডি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের বিপক্ষে লড়েছিল। জেরেমিকে দেখা মাত্র টেডির সামনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু ফ্ল্যাশব্যাক আসতে থাকে, তাই টেডি জেরেমির সাথে কটাক্ষ করে কথা বলতে থাকে, যেটা জেরেমি বুঝে যায় এবং তাদের মধ্যে কিছু তর্ক বিতর্ক হয়। টেডি রেগে গিয়ে ওখান থেকে বেরিয়ে আসে এবং সে সিদ্ধান্ত নেয় কাল এখান থেকে চলে যাবে। রাতে টেডি স্বপ্নে তার স্ত্রীকে দেখতে পায়। তার স্ত্রী তাকে বলতে থাকে তোমার আমাকে ভুলতে হবে। টেডি দেখতে পায় তার স্ত্রী তার চোখের সামনে পুরো ছায়ে পরিণত হয়ে যাচ্ছে। তার ঘুম ভেঙে যায়। সে দেখে বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। পরের দিন সকালে সে আবার ক্রলির সাথে দেখা করে। সে ক্রলিকে বলে তারা এই বৃষ্টির জন্য এখান থেকে যেতে পারবে না, তাকে যেন পেশেন্টের সাথে কথা বলতে দেওয়া হয়। ক্রলি প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। ক্রলি তাকে হসপিটালের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে জানায়। ক্রলি বলে সে মনে করে পেশেন্টসদের ড্রাগস এবং থেরাপির সাহায্যে ঠিক করা সম্ভব, কিন্তু এই হসপিটালের আরেকজন ডাক্তার জেরেমি মনে করে পেশেন্টদের ল্যাবোটোমাইজ অর্থাৎ সার্জারি করে ঠিক করা দরকার। সার্জারিতে পেশেন্টদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। এর জন্য ক্রলি এই হসপিটালের সবথেকে ডেঞ্জারাস রোগীর ওপর থেরাপি করছে, যাতে সে প্রমাণ করতে পারে অপারেশন না করেও থেরাপির মাধ্যমে ব্রেনে ট্যাপিং করে তাদের ঠিক করা সম্ভব। মূলত এটিতে রোগী যে অপরাধ করেছে তার সামনে নাটকের মাধ্যমে সেই দৃশ্যগুলো আবার তুলে ধরে তার সাবকনসিয়াস মাইন্ডকে শক দেওয়া হয়, ফলে সে বাস্তবে সম্মুখীন হবে এবং ঠিক হয়ে যাবে। এরপর টেডি ও চাক দুজন মিলে রোগীদের সাথে কথা বলতে থাকে, কিন্তু কথা বলার সময় টেডি সবার কাছে অ্যান্ড্রু লেডিস নামে এক ব্যক্তির কথা জিজ্ঞেস করছিল। টেডি রাচেলের পাশের সেলের এক মহিলার সাথে কথা বলছিল, তখনই সেই মহিলা চাককে জল আনতে পাঠিয়ে দিয়ে টেডির ডায়েরিতে কিছু লিখে দেয়। এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। চারিদিকে বৃষ্টি হচ্ছিল। চাক টেডিকে জিজ্ঞেস করে অ্যান্ড্রু লেডিসকে, যার কথা তুমি সবার কাছে জিজ্ঞেস করছিলে। টেডি জানায় অ্যান্ড্রু লেডিস হলো তার অ্যাপার্টমেন্টের মেইনটেনেন্স স্টাফ। সে সবসময় দেশলাই নিয়ে খেলতো। একদিন তার দেশলাই থেকেই টেডির অ্যাপার্টমেন্টে আগুন লেগে যায়, সেখানে তার স্ত্রী মারা যায়। সে খবর পেয়ে যে অ্যান্ড্রু লেডিস এখানে আছে, সে অ্যান্ড্রু লেডিসের জন্যই এই কেস নিয়েছে। টেডি অ্যান্ড্রু লেডিসের চেহারার বর্ণনা দেয়। সে বলে অ্যান্ড্রু লেডিসের মুখে দাগ রয়েছে আর তার 2 চোখ 2 রঙের। টেডি বলে এই হসপিটালে মানুষের ওপরে এক্সপেরিমেন্ট করা হয়। এবার টেডি ডায়েরিতে সেই লেডির লেখাটি চাককে দেখায়।
সেখানে লেখা ছিল রান, মানে পালাও এখান থেকে। তখনই সেখানে তাদের ম্যাকফেয়ারসন নিতে আসে। তারা দুজন গাড়িতে করে চলে আসে। এখানে তারা কাপড় বদলে নেয় এবং তাদের সিগারেট ভিজে যাওয়ার ফলে ওখানে স্টাফ টেডিকে নিজের সিগারেট দিয়ে দেয়। তারা দুজন একটি রুমে প্রবেশ করে। সেখানে মিটিং হচ্ছিল। মিটিংয়ে ডাক্তার জেরেমি বলে ওয়ার্ড সিতে 24 জন এবং ওয়ার্ড এ ও বি মিলে 44 জন পেশেন্ট রয়েছে। টেডি এটা শুনে তাদের থামিয়ে দিয়ে ক্রলিকে বলে, এক্সকিউজ মি ডাক্তার, সকালে তো আপনি বলেছিলেন রাচেলের নোটের সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না। এখনই উনি বললেন সব ওয়ার্ড মিলিয়ে টোটাল 66 জন পেশেন্ট রয়েছে। তার মানে বুঝতে পারছেন না? ভাবুন, অল্প ভাবুন। রেচেল আপনাদের 67 নাম্বার পেশেন্ট রাখার সাজেশন দিচ্ছিল। এর জন্য নোটটিতে লেখা ছিল হু ইজ 67। এটা শুনে জেরেমি বলে, এটা একেবারে ফালতু কথা, ও এখানে কি করছে? ক্রলি টেডির কথা শুনে হাসি চেপে রেখে বলে, আমাদের কাছে তো নেই আরেকজন পেশেন্ট। ক্রলি বলে, রেচেল ফিরে এসেছে। টেডি রাচেলের সাথে দেখা করতে যায়। রাচেল বলতে পারে না সে কোথায় ছিল, তার নোটটিরই বা কি মানে ছিল সে বলতে পারে না। রাচেল টেডিকে তার হাজব্যান্ড মনে করে বলতে থাকে তার ছেলে মেয়েদের সে কিভাবে মেরে ফেলেছে। ঠিক পরক্ষণই সে টেডিকে বলে, তুমি কে, এখানে কি করছো বলে চিল্লাতে থাকে। এর ফলে টেডির মাথায় ভীষণ ব্যথা করতে থাকে। তাকে চাক ও ক্রলি মিলে ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। এরপর রাতে টেডি অনেক স্বপ্ন দেখে। সে রাচেলকে দেখে তার 3 জন ছেলে মেয়েকে মেরে রক্তাক্ত অবস্থায় টেডির সামনে এসে দাঁড়িয়ে হাসছে। এরপর টেডি ও রাচেল মিলে বাচ্চা 3টিকে জলে ভাসিয়ে দেয়। এরপর সে স্বপ্ন দেখে অ্যান্ড্রু লেডিস দেশলাই কাঠি চালাচ্ছে। তারপর সে তার স্ত্রীকে দেখে। সকালে ঘুম থেকে উঠে সে দেখে গতকাল রাতে ঝড়ের ফলে হসপিটালে ইলেকট্রিসিটি নেই এবং ব্যাকআপ জেনারেটরও নষ্ট হয়ে গেছে। চারিদিকে গাছ ভেঙে পড়ে রয়েছে। রোগীরা বাইরে বের হয়ে গেছে। সব স্টাফ মিলে তাদের ধরার চেষ্টা করছে। এই সুযোগে টেডি ও চাক ওয়ার্ড সিতে ঢুকে পড়ে, যেখানে সব ডেঞ্জারাস ক্রিমিনালরা থাকে। তারা সেখানে আলাদা আলাদা হয়ে দেখছিল। টেডি দেখে একটি সেলের থেকে তার নাম ধরে কেউ ডাকছে। সেখানে খুব অন্ধকার থাকায় সে দেশলাই জ্বালিয়ে দেখতে থাকে। সেখানে জর্জ নামের এক ব্যক্তি ছিল। তাকে টেডি আগে থেকেই চিনত। জর্জ টেডিকে বলে, তুমি আমাকে মিথ্যা কথা বলেছ, তোমার কথা শুনে আমি পালিয়েছিলাম, ওরা আমাকে ধরে নিয়েছে। জর্জের মুখে মারের দাগ ছিল। জর্জ বলে, এসব তুমি করেছো, কিন্তু টেডি বিশ্বাস করে না তার কথা। জর্জ বলে, এখানে সে কোনো ইনভেস্টিগেশন করছে না, এখানে সবাই টেডিকে বোকা বানাচ্ছে। চাককে বিশ্বাস করতে না বলে জর্জ বলে, তুমি ভাবো, তুমি ওর সাথে আগে কখনো কাজ করেছো? জর্জের সাথে কথা বলার সময় টেডি জর্জের সেলে তার স্ত্রীকে হ্যালুসিনেশন করে। জর্জ বলে, তোমার স্ত্রীকে যেতে দাও, ভুলে যাও তাকে। এরপর জর্জ বলে তাকে লাইট হাউস নিয়ে যাবে, তারপর ওখানে তার ব্রেন কাটাছিড়া করে সার্জারি করবে। এরপর চাক ও টেডি এখান থেকে বেরিয়ে আসে। টেডি চাককে সন্দেহ করতে থাকে। টেডি বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এমন আরও নানা কথা বলতে থাকে। চাককে রেখে সে একাই লাইট হাউসের উদ্দেশ্যে চলে যায়। ওপর থেকে নিচে নামার পর সে দেখতে পারে একটি কেবে আলো জ্বলছে। টেডি সেখানে উঠে এক মহিলাকে দেখতে পারে। তার নাম জিজ্ঞেস করে জানতে পারে সেই মহিলার নাম রাচেল সালান্ড্রো। রাচেল জানায় এখানে মানুষের সাথে এক্সপেরিমেন্ট করা হয়। রাচেল এখানে একজন পেশেন্ট নয়, ডাক্তার ছিল। সে এসব কথা জানিয়ে দিবে বলায় তাকে আটকানোর চেষ্টা করা হয়, তাই সে এখানে লুকিয়ে আছে। রাচেল বলে, টেডি এখানে কোনো ওষুধ নেয়নি তো, বা তাদের দেওয়া কোনো সিগারেট? যদি নিয়ে থাকে তাহলে তার সাথেও এসব করবে তারা। মানুষ প্রথমে হ্যালুসিনেশন করে, অন্য কোনো ব্যক্তিকে দেখে, স্বপ্ন দেখে। রাচেল জানায় এখানে তারা মানুষকে পাগল বানিয়ে আটকে রাখে আর তারপর এসব এক্সপেরিমেন্ট করে। পরদিন সকালে টেডি ওখান থেকে বেরিয়ে লাইট হাউস যায়। লাইট হাউসের গার্ডকে মেরে অজ্ঞান করে তারপর লাইট হাউসের উপরে ওঠে। সেখানে গিয়ে সে ক্রলিকে দেখতে পারে। এবার ক্রলি টেডিকে জানায় এই হসপিটালে সবথেকে ডেঞ্জারাস রোগী টেডি। গত 2 বছর থেকে তার এখানে চিকিৎসা চলছে। ক্রলি জানায় সে হাইলি ট্রেন্ড সোলজার হওয়ার ফলে সে খুবই ডেঞ্জারাস, তা সত্ত্বেও তার উপরে থেরাপি চলছে। ক্রলি জানায় তার স্ত্রীর মানসিক অবস্থা ভালো ছিল না, তা সত্ত্বেও সে তার স্ত্রীকে সময় দিত না। একদিন সে বাড়ি ফিরে দেখে তার স্ত্রী বসে আছে। তার স্ত্রীকে সে বাচ্চাদের কথা জিজ্ঞেস করলে সে জানায় আজ বাচ্চারা তার স্কুলে গেছে। টেডি তার স্ত্রীকে বলে, কিন্তু শনিবার তো স্কুল বন্ধ। সে পাশের পুকুরে তাকিয়ে দেখে সেখানে তার স্ত্রী তার 3 বাচ্চাকে ডুবিয়ে মেরে ফেলেছে। এরপর টেডি তার স্ত্রীকে মেরে ফেলে, কিন্তু সে এসব ঘটনা মন থেকে বিশ্বাস করতে চায় না। সে নিজেকে দোষী মনে করতে চায় না, তাই সে তার মনে আরেকজন ডিফারেন্ট পার্সোনালিটির জন্ম দেয়, এডওয়ার্ড টেডি ড্যানিয়েলস নামে। বাস্তবে এই নামে কোনো ব্যক্তি এক্সিস্টই করে না। তার নাম অ্যান্ড্রু লেডিস, যাকে সে ইমাজিনেশনে তার স্ত্রীর হত্যাকারী বানিয়ে রেখেছে। আর রাচেল সালান্ড্রো নামেও কেউ এক্সিস্ট করে না। আমরা বুঝতে পারি এই মুভিতে শুরু থেকে যা যা হচ্ছিল সবই ডাক্তার ক্রলির থেরাপি ছিল, যাতে সে অ্যান্ড্রু লেডিসের সাবকনসিয়াস মাইন্ডে শক দিতে পারে। তার সহকর্মী চাক আসলে এই হসপিটালের ডাক্তার লেস্টার সেন। হসপিটালে যে রাচেল সালান্ড্রোকে সে দেখেছিল সে এই হসপিটালেরই এক নার্স। আর কেবের মধ্যে যে রাচেলকে দেখেছিল সেটা ছিল অ্যান্ড্রুর হ্যালুসিনেশন, যেমন করে সে তার স্ত্রীকে দেখেছিল জর্জের ছেলে। আর অবশ্যই জর্জকে অ্যান্ড্রুই মেরেছে। এরপর তার সব কথা মনে পড়ে যায়। অ্যান্ড্রু স্বীকার করে নেয় সেই তার স্ত্রীকে মেরেছে। কিন্তু ডাক্তার ক্রলি বলে, তুমি 9 মাস আগেও একবার এমন স্বীকার করেছিলে, তারপর আবার সব ভুলে গেছিলে। অ্যান্ড্রু বলে, না, তা সব মনে আছে। আমরা পরদিন দেখি ডাক্তার সেনকে অ্যান্ড্রু বলছে, পার্টনার আমাদের এখান থেকে চলে যেতে হবে। তার মানে সে আবার সব ভুলে গেছে। থেরাপি ফেল হয়ে গেছে দেখে ডাক্তার জেরেমি ও ওয়ার্ডেন তাকে ল্যাবোটোমাইজ করতে নিয়ে যেতে থাকে। যাওয়ার সময় অ্যান্ড্রু সেনকে বলে, এই জায়গাটার মতো খারাপ জায়গা নেই,
জানো, আমি ভাবি খারাপ মানুষ হয়ে বেঁচে থাকার চেয়ে ভালো মানুষ হয়ে মরে যাওয়া ভালো। শেন বুঝতে পারে অ্যান্ড্রু সব মনে আছে। সে ইচ্ছে করে ল্যাবোটেমেস করতে রাজি হয়েছে। এই ছিল শাটার আইল্যান্ড মুভির গল্প। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।